আসসালামু আলাইকুম। ইনস্টিম অ্যাড মনিটাইজেশন অ্যাপ্রুভ না হয়ে যদি রিজেক্ট করে দেয়, অর্থাৎ অ্যাপ্লাই করার পর যদি অ্যাপ্রুভ না হয়ে রিজেক্ট হয়ে যায়, তাহলে কিভাবে পুনরায় আবার সেই মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করাবেন, আজকের এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। আপনারা যখন ইনস্টিম অ্যাড সেটআপ টুল পান তখন কিন্তু মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার কয়েকদিন পর দেখা যায় অনেকের মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ হয় না, রিজেক্ট করে দেয়। তো এত ক্রাইটেরিয়া ফিল আপ করার পর, এত কষ্ট করার পর যদি অ্যাপ্রুভ না হয়ে রিজেক্ট করে দেয়, তখন কিন্তু খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি রিজেক্ট করে দেয় তাহলে কিভাবে ফেসবুকের সাথে যোগাযোগ করে পুনরায় আবার আপনার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করাবেন। ফেসবুক কিন্তু এমন একটা অপশন দিয়ে দিছে যে আমরা হয়তো অনেকেই জানি না যে কিভাবে ওদের সাথে যোগাযোগ করতে হয়, অর্থাৎ এই সমস্যা হলে কিভাবে সমাধানটা পেতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, দয়া করে আমার পেজটি ফলো করে রাখুন আর ভিডিওটা একটি শেয়ার দিয়ে দিন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন। তো ওপেন করার পর উপরের দিকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন ক্রিয়েটর সাপোর্ট একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর এখানে দেখেন মনিটাইজেশন একটি অপশন আছে, এখানে আপনি আবারও টাচ করবেন। তো এখানে টাচ করার পর অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে নিচের দিকে দেখেন প্রোগ্রাম এলিজিবিলিটি, এখানে আপনি টাচ করবেন। তো এখানে দেখেন এই যে রিলস প্লে বোনাস, অ্যাড অন রিলস, তারপরে স্টার, ব্র্যান্ডেড কন্টেন্ট, সমস্ত অপশনগুলো কিন্তু এখানে আছে। তারপর চেক ইউর পেজ এলিজিবিলিটি, সব কিছুই এখানে চেক করতে পারবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন ইনস্টিম অ্যাড একটি অপশন আছে। যেহেতু আপনি ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, রিজেক্ট করে দিচ্ছে, তাই আপনি ইনস্টিম অ্যাডে টাচ করবেন। তো উপরের দিকে দেখেন গুড নিউজ, ইউ আর অ্যাপ্রুভ ফর ইনস্টিম অ্যাডস, তার মানে হচ্ছে আমার ইনস্টিম অ্যাড অ্যাপ্রুভ আছে, এজন্য গ্রিন টিক মার্ক দেখাচ্ছে। আপনার যদি অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে গ্রিন টিক মার্ক নাও দেখাতে পারে। তো এরপরে নিচের দিকে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, এখানে ইনস্টিম অ্যাডের যত ক্রাইটেরিয়া, যত নিয়মকানুন, কিভাবে করবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। এই দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে, একটু ভালো করে পড়ে দেখবেন, তাহলে আপনার বুঝতে আর একটু সুবিধা হবে। তো এরপর আপনি একদম নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখাই আছে ইফ ইউ সেট আপ ইনস্টিম অ্যাডস অ্যান্ড ইউ আর হ্যাভিং ইস্যু, তার মানে হচ্ছে এখানে আমি যেটা শুরুতে বলেছিলাম, আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশন করার পর কোনো ইস্যুর কারণে হয়তো আপনার ইনস্টিম অ্যাড অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট করে দিছে। তো এখানে হ্যাভিং ইস্যুই লেখা আছে। তো এই ইস্যুর কারণে যেহেতু আপনার ইনস্টিম অ্যাড রিজেক্ট করে দিছে, অ্যাপ্রুভ হয়নি, তাই এখানে দেখেন সামনে লেখা আছে কন্টাক্ট আস, ছোটো করে এই কন্টাক্ট আসে আপনি টাচ করবেন। তো এখানে আমি টাচ দিলাম। তো টাচ দেওয়ার পর উপরের দিকে দেখেন লেখাই আছে ফেসবুক ক্রিয়েটর ইনস্টিম অ্যাড সাপোর্ট, এবং এর নিচে ছোট করে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা লেখা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে লেখা সেটি হচ্ছে দেখেন মাঝখানে প্লিজ কেয়ারফুলি রিড দি অপশন বিলো হোয়েন সিলেক্টিং অ্যান ইস্যু টাইপ, তার মানে হচ্ছে নিচের দিকে যে চারটি অপশন দেখতে পাচ্ছেন, এই চারটির মধ্যে যখন আপনি একটা সিলেক্ট করবেন তখন অবশ্যই কেয়ারফুলি সিলেক্ট করতে হবে যে আসলে আপনার কি সমস্যার কারণে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিছে। সুতরাং এটা অবশ্যই আপনাকে ভালো করে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আপনি এই চারটার নিচের অপশনটি আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন লেখাই আছে মনিটাইজেশন এলিজিবিলিটি, এবং ব্র্যাকেটে লেখা আছে ফর হেল্প হোয়েন ইওর পেজ ইজ ইনএলিজিবল ফর মনিটাইজেশন। তো যেহেতু আপনার মনিটাইজেশন ইনএলিজিবল হয়েছে, তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম। তো করার পরেই দেখেন সামনে দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন অপশন। তো এখানে বিষয়টা হচ্ছে মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া কিংবা মনিটাইজেশন চলে যাওয়ার মূল কারণ হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি ভিডিও শেয়ার করেন সেই ভিডিওর কারণে হয়, অথবা আপনি যদি কোনো পোস্ট শেয়ার করেন ছবি কিংবা কোনো লেখালেখি, তার কারণেও হয়। তাই এখান থেকে কন্টেন্ট এটা সিলেক্ট করলে দুটি ফাঁকা ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে হচ্ছে দেখেন লেখাই আছে পেজ ইউআরএল, অর্থাৎ আপনার যেই পেজেই সমস্যা হয়েছে সেই পেজের যে ইউআরএল বা আপনার পেজ লিঙ্ক যেটা, সেটা কপি করবেন, তারপরে এই ফাঁকা ঘরে পেস্ট করবেন। এবং নিচের যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও ইউআরএল। যদি আপনার ভিডিওর কারণে এই সমস্যাগুলো হয়, যেহেতু আপনি মনিটাইজেশন করার জন্য আবেদন করেছিলেন, তো সুতরাং অবশ্যই ভিডিওর কারণে, তো সেই যে সমস্যা, যে ভিডিওতে আপনি সমস্যা মনে করবেন যে এটাতে সমস্যা হতে পারে, এটা আপনি নিজে আইডিয়া করবেন। তো সেই ভিডিওর লিঙ্কটা আপনি কপি করে এখানে আপনি দিয়ে দেবেন।
তো দুইটা লিঙ্ক দেওয়ার পরে নিচের দিকে সেন্ড অপশনে টাচ করলে এটা ওদের কাছে রিভিউতে চলে যাবে। ওরা ম্যানুয়ালি এটাকে চেক করে দেখবে যে আসলে আপনার ওই ভিডিওতে সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আবার ব্যাক দিবে, অর্থাৎ অ্যাপ্রুভ করে দিবে। যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি সাধারণত এগুলো রোবোটিকের মাধ্যমেই সম্ভবত চেক হয়, অনেক সময় কিন্তু সমস্যা হয়ে যায়। আর যদি ম্যানুয়ালি চেক করে তাহলে কিন্তু ওরা বুঝতে পারে যে আসলে এটা ওদের ভুল ছিল, তখন কিন্তু এই সমস্যাটা ওরা সমাধান করে দেয়।